আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেন দাঁড়িয়ে আছে। তো আজকে আমি দেখাবো যে আসলে ট্রেনটি কিভাবে ব্রেক করা হয় কিংবা ট্রেনের ব্রেক কিভাবে হয় সেটি আজকে আপনাদের মাঝে যতটুকু পারবো ততটুকু আমি শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক একটা লম্বা একটি মালবাহী ট্রেন কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে একটি চাকার সাথে একটি ব্রেক শো লাগানো রয়েছে। তো আসলে ব্রেকটি হচ্ছে এখন প্রশ্ন হলো অনেকেই জানেন যে এটা লোহার ব্রেক কিন্তু আসলে লোহা না। তো এটা হচ্ছে আপনার যে এক জাতীয় হচ্ছে আপনার যে রাবার জাতীয়, হ্যাঁ? তো এটা রাবার কিন্তু এটা হচ্ছে ঢালাইয়ের মতো। তো এটা কিন্তু অরিজিনালি কিন্তু আসলে লোহা না। এটা কিন্তু কোনো ম্যাগনেটে কিন্তু এই লোহাটা কিন্তু ধরবে না। তো এটা রাবার জাতীয় এটি একটি ঢালাই। তো এই ঢালাইটা যখন ব্রেক করে তো তখন সে সময় কিন্তু আসলে এই ট্রেনের চাকাটিকে কিন্তু চেপে ধরে, তখন কিন্তু আসলে ট্রেনটি এটি দাঁড়ায়। তো অনেকেই বলে থাকে যে আসলে ট্রেনের ব্রেক কিন্তু আসলে লোহার থাকে, লোহার সাথে লোহা কিন্তু আপনি যতই যেভাবে ব্রেক করেন না কেন সেটা কিন্তু আসলে আহ, দাঁড়াইতে তাই কিন্তু অনেক সময় লাগে। অথচ এত বড় একটি ট্রেন এত গতিতে থাকে তারপরও সে কিন্তু ব্রেক করলে সেটি কিন্তু অতি দ্রুত খাড়ো হয়ে যায়। তার কারণ যে ওটি যে একটি রাবার জাতীয় যে একটি ব্রেকস ওখানে লাগানো রয়েছে। তো আসলে যতই টায়ার চাকাটা হচ্ছে আপনার লোহার হোক না কেন, ওটা রাবারের যে ব্রেকটা লাগানো আছে সেই ব্রেকটা কিন্তু এটা কিন্তু হার্ডলি কিন্তু তাকে কিন্তু আসলে এটা কিন্তু চেপে ধরে। চেপে ধরার কারণে কিন্তু আসলে এটা কিন্তু ট্রেনটি তখন আসলে থেমে যায়। এবং প্রতিটা চাকাতেই কিন্তু তাদের ব্রেক থাকে। হ্যাঁ, যে এমনটা না যে হচ্ছে যে যে সামনের চাকায় আছে কিংবা পিছনের চাকায় আছে তেমন না। ট্রেনের কিন্তু প্রতিটি চাকায় কিন্তু ব্রেক। তো আসলে এই ব্রেকটি কিভাবে হয়? ব্রেকটি কিন্তু আসলে হাওয়ার সাহায্যে হয়। হাওয়া ছাড়া আসলে এটা ম্যানুয়ালি এটা পা দিয়ে কিংবা হাত দিয়ে কিন্তু আসলে এভাবে চেপে ধরাটা সম্ভব না। এটা কিন্তু হাইড্রোলিক কিংবা এটা হাওয়ার সাহায্যে সেটাই কিন্তু আসলে ব্রেকটি করা হয়। তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো এখানে কিছু যে পাইপ দেখছেন, চিকন, চিকন পাইপগুলি, এগুলা হচ্ছে কিন্তু হচ্ছে হাওয়ার পাইপ। হ্যাঁ? আর এই যে নিচের যে ইয়াটা দেখছেন এটা কিন্তু হচ্ছে তার যে আমরা যে ধুরি বলি, যেটা অ্যাক্সেল, তার কিন্তু আসলে এই চাকার কিন্তু অ্যাক্সেল এটা। এই যে গোলটা দেখছেন। আর এই যে চিকন পাইপগুলি গেছে, এই পাইপগুলি হচ্ছে আপনার হাওয়া কম্প্রেসারের পাইপ। এগুলার সাহায্যে কিন্তু আসলে ব্রেকের কাজ করা হয়। তাছাড়া কিন্তু হাওয়াতে কিন্তু ট্রেনে অন্য কোনো কাজ করা হয় না। এবং অন্য কোনো কাজ হচ্ছে যে আপনার একটা বগির সাথে আরেকটি বগি সংযোগ করা হয়। ওই সংযোগে কিন্তু আসলে এই গ্যাসের সাহায্যে কিন্তু ওখানে করা হয়। আর এই যে এটা টাঙ্কিটা দেখছেন এটা কিন্তু হচ্ছে আপনার গ্যাস ছিল। ওখানে হাওয়াটা আসলে ওখানে জমা থাকে। জমা থাকার কারণে কিন্তু আসলে ব্রেকটি সচলভাবে কাজ করে। হ্যাঁ? তো এই ছিল এই ট্রেন। তো এটি হচ্ছে ইন্ডিয়ান ট্রেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেনের যে স্প্রিংগুলি, তো এখানে ডাবল স্প্রিং লাগানো আছে। ৩টি করে ৬টি স্প্রিং। স্প্রিংয়ের মধ্যে স্প্রিং থাকে। তো এই যে এখানে যে